নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি বলতে যাচ্ছি তা শুধুমাত্র একজন গরিব মেয়ের গল্প নয়। এটি একটি ব্যবস্থার সামনে হার মানতে অস্বীকার করা এক সাধারণ নারীর সাহসের গল্প। একটি সবজি বাজারের এক কোণে শুরু হওয়া এই ছোট্ট ঘটনা সেই বাজারের সমগ্র শহরটিকে কিভাবে বদলে দিয়েছিল সেই গল্প। এই শহরে অনেক বছর ধরে একটি সবজি বাজার ছিল। দুপুরের সময় এই বাজার কতটা ভিড়ে ভরে যেত একবার কল্পনা করে দেখো। সবজি বিক্রেতা এবং ক্রেতাদের মাঝে রশ্মি নামে এক তরুণী বহু বছর ধরে তার সবজির গাড়িতে বসে জীবনযাপন করছিল। কিন্তু সেই দিনটি ছিল রশ্মির জীবন বদলে দেওয়ার দিন। সেই দিন পুলিশের উপর তার রাগ কেবল সেখানে থাকা লোকজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং একটি পুরো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল। এটি কেবল একটি গল্প নয়, এটি প্রত্যেকের জন্য একটি সতর্কবার্তা। যখন আমরা ন্যায় পাই না, যখন অন্যায় হয়, তখন একজন মানুষ তার শক্তির বাইরেও গিয়ে ন্যায়ের জন্য লড়াই করে। ৩০ বছর বয়সী রশ্মি তার সবজির গাড়ির সামনে বসেছিল। সে একটি ধূপদুরস্ত সাদা সালোয়ার পরেছিল। বহু বছর ধরে এই কাজ করার কারণে তার মুখে তার কষ্টের ছাপ স্পষ্ট দেখা যেত। তার চোখে একটি জ্বলন্ত আগুন ছিল, কিন্তু তার মনে ছিল একটি অব্যক্ত বেদনা। বহু বছর ধরে মনের মধ্যে লুকিয়ে রাখা একটি দুঃখ। এতদিন রশ্মি ছিল একজন সাধারণ নারী, কিন্তু সেই দিন তার নেওয়া সিদ্ধান্ত, তার সাহস, তার কথা বলার ধরন ও সবকিছু সকলকে অবাক করেছিল। তার জীবন একটি নতুন মোড় নিয়েছিল। কোলাহলপূর্ণ বাজারে একটি উচ্চ শব্দ শোনা গেল। এই মেয়ে, চুপচাপ সবজি বিক্রি কর, পুলিশের সঙ্গে ঝগড়া করিস না বলে চিৎকার করল বালদেব। সে কাছের থানায় কনস্টেবল হিসেবে কাজ করত। সে ছিল একজন অহংকারী। তার পিছনে ছিল কিষান, যে তার প্রতিটি কথায় হ্যাঁ বলে মাথা নাড়ত। বালদেবের কথা রশ্মি শুনল, কিন্তু সেই দিন সে ভয় পায়নি, তাড়াহুড়োও করেনি। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই জায়গায় একটি আগুন জ্বলে উঠতে চলেছিল, যা কেউ কল্পনাও করেনি। পুলিশের বাজারে আসা নতুন কিছু নয়, কিন্তু এবার উত্তরটা ছিল একটু ভিন্ন। প্রতি সপ্তাহে তাদের দেওয়ার জন্য টাকা আদায় করতে বালদেব আর কিষান বাজারে আসত। বালদেব কোমরে হাত রেখে রশ্মির দিকে তাকিয়ে বলল, এবার আমি 250 টাকা নেব। এটা আমি নিচ্ছি না, বড় সাহেব বলেছেন। বাজারের ছোট ব্যবসায়ীরা পুলিশের ভয়ে মাথা নিচু করে কিছু না বলে কষ্ট করে উপার্জিত টাকার একটি অংশ দিয়ে দিত। ছড়িয়ে ছিটিয়ে থাকা সবজিগুলো দেখে রশ্মি তার ব্যাগে হাত ঢুকিয়ে দেখল। সেদিন সারাদিন কষ্ট করে উপার্জন করেছিল মাত্র 90 টাকা। সে আস্তে করে পুলিশকে বলল, স্যার, গত সপ্তাহে আমি 180 টাকা দিয়েছিলাম। এবার সবজির দাম বেশি হয়েছে, একটু দয়া করুন। বেশি কথা বলিস না বলে আগে চিৎকার করে বালদেব রশ্মির গাড়িটি ধাক্কা দিল। রাস্তায় তাজা ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব ছড়িয়ে পড়ল। সেখানে হাঁটা চলা করা লোকজনের পায়ের নিচে পিষে গেল। এটা দেখে রশ্মির মন ভেঙে গেল, আর সে সহ্য করতে পারল না। রাগে সামনে দাঁড়ানো বালদেবের দিকে তাকিয়ে এক হাতে তার জীর্ণ জুতো ধরে, অন্য হাতে তার ইউনিফর্মের কলার ধরে বলল, এই জায়গা আমাদের, তোমাদের নয়। পরের মুহূর্তে বালদেবের গালে একটি জোরালো চট পড়ল। সেই চড়ে পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। বাতাসও যেন থেমে গেল। বটস্ট বালদেব পিছনে পড়ে গেল। তার গালে লাল দাগ, ঠোঁট থেকে রক্ত। এই সব অবাক হয়ে দেখছিল কিষান। সে তার লাঠি তুলতেই রশ্মি তার বুকে জোরে লাথি মারল। আহ বলে চিৎকার করে কিষান পিছনে ছিটকে পড়ল। রশ্মি তার সমস্ত শক্তি একত্র করে বলল, 3 বছর আগে তোমরা আমার স্বামীকে মেরেছিলে, এখন আমার পালা, দেখি তুমি কি করতে পারো। তার গল্প একটি আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসতে শুরু করল। 3 বছর আগে রশ্মির স্বামী প্রকাশ একজন অটো চালক ছিল। একজন সৎ, পরিশ্রমী মানুষ হিসেবে তার ভালো নাম ছিল। একদিন অপ্রত্যাশিতভাবে তার অটো একজন অফিসারের গাড়িতে ধাক্কা লাগল। অফিসারের কিছু হয়নি, কিন্তু প্রকাশকে থানায় নিয়ে যাওয়া হলো। রশ্মি বহুবার থানায় গিয়ে তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। 5 দিন পর রশ্মি কেবল প্রকাশের মৃতদেহ পেল। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল এটি আত্মহত্যা, কিন্তু রশ্মি জানত তার স্বামী কখনো এমন ভীতু ছিল না। পুলিশই তাকে মেরেছিল এটা তার জানা ছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি, কারণ তার ছিল 6 বছরের একটি ছেলে এবং 3 বছরের একটি মেয়ে। তার দুঃখ, তার কান্না মনের মধ্যে লুকিয়ে রেখে রশ্মি দিনরাত সবজির গাড়ির কাছে থেকে পুলিশের সঙ্গে কোনো ঝগড়া ছাড়াই জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু সেই দিন দুপুর 2টায় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এখন বাকি ছিল শুধু প্রতিশোধের আগুন। 3 বছর ধরে তার মনে জ্বলতে থাকা রাগের শিখা। বালদেব এবং কিষানের পড়ে যাওয়া দেখে লোকজনের ভয় কিছুটা কমল। বহু বছর ধরে এই পুলিশরা মানুষকে চাপের মধ্যে রেখেছিল। সেই বাজারে তার বাবার সঙ্গে কাজ করা রোহন নামে এক যুবক তার স্মার্টফোন বের করে সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। 30 সেকেন্ডের সেই ভিডিও একটি আগুনের ফুলকির মতো পুরো শহরটিকে জ্বালিয়ে দিল। একজন সাধারণ সবজি বিক্রেতা নারী পুলিশকে জুতো দিয়ে মারছে, মুখে চড় মেরে তদন্তের চ্যালেঞ্জ ছুঁড়ছে। কেউ অবাক হল, কেউ ভয় পেল, আবার কেউ খুশি হল। রশ্মি বলল, আমার স্বামীর মৃত্যুর জন্য একটি উত্তর চাই। এই কথায় বাজারের পরিবেশ পুরোপুরি বদলে গেল। 2 ঘন্টার মধ্যে সেই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক পেজে সবজি বিক্রেতা বনাম পুলিশ শিরোনামে ভাইরাল হয়ে গেল। প্রত্যেকে শেয়ার করল, মন্তব্য করল। নিষ্ঠুর পুলিশের বিরুদ্ধে মানুষের রাগ বেরিয়ে এল। 50-এরও বেশি ব্যবসায়ী এবং শতাধিক সাধারণ মানুষ পরের দিন থানায় ছুটে গেল। তাদের হাতে সবজি ছিল না, ছিল বড় বড় অক্ষরে লেখা ফ্লেক্স। তাতে লেখা ছিল, আজ আমরা সকলেই রশ্মি। পুলিশ রশ্মির বিরুদ্ধে আক্রমণের জন্য এফআইআর দায়ের করল। সেই রাতেই তাকে গ্রেপ্তার করা হল। ধারা 303 ও হত্যার চেষ্টা, ধারা 386 ও সরকারি কর্মকর্তার উপর আক্রমণ, সঙ্গে দাঙ্গা সৃষ্টি, প্রাণনাশের হুমকি, এই সব অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হল। তার হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হল। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও রশ্মির মুখে একটি শান্ত হাসি, তার জয়ের একটি তৃপ্তির হাসি। থানার বাইরে লোকজন চিৎকার করছিল, রশ্মিকে ছেড়ে দাও, আমাদের ন্যায় চাই। 2 দিনের মধ্যে শহরের একজন আরটিআই কর্মী শ্রীবাস্তব রশ্মির সাহায্যে এগিয়ে এল। থানার সিসিটিভি ফুটেজ সহ বালদেব এবং কিষানের সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করল। বালদেবের বিরুদ্ধে ইতিমধ্যে 8টি অভিযোগ ছিল। জমি দখল, ছোট ব্যবসায়ীদের ভয় দেখানো, অবৈধভাবে টাকা আদায়। 2 বছরে 40-এরও বেশি সবজি বিক্রেতার কাছ থেকে টাকা আদায়ের রেকর্ড ছিল। এর ফলে ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এর সঙ্গে রশ্মির স্বামীর মৃত্যুর মামলা আবার খোলা হল। ফরেনসিক রিপোর্টে প্রকাশের উপর প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেল। সে আত্মহত্যা করেনি, পুলিশের আক্রমণেই তার মৃত্যু হয়েছিল। এটা জানার পর সকলে রশ্মির পক্ষে দাঁড়াল। এই বিষয়টি সারা দেশে একটি বড় ইস্যু হয়ে উঠল। 6 দিন পর রশ্মির মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে গেল। বিচারের পর আদালত একটি রায় দিল, যারা আইন রক্ষা করবে তারাই যখন সমস্যা হয়ে দাঁড়ায় তখন মানুষের প্রতিবাদ করা ঠিক। রশ্মি দোষী নয়, এটি ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা বলে বিচারক রশ্মির বিরুদ্ধে এফআইআর বাতিল করলেন। বালদেবকে সাসপেন্ড করা হল, তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের নির্দেশ দেওয়া হল। কিষানকে একটি দূরবর্তী গ্রামীণ এলাকায় বদলি করা হল, যেখানে সে কারো ক্ষতি করতে পারবে না। এই সব সাহসী কাজ করা রশ্মি এখন কোথায়? এখনো সে সেই বাজারে তার সবজির গাড়িতে বসে সবজি বিক্রি করছে, কিন্তু একা নয়। প্রতি বৃহস্পতিবার তার পাশে আরও 3 জন বিধবা বসে, তাদের স্বামীরাও একইভাবে মারা গিয়েছিল। রশ্মির লড়াই তাদের সাহস দিয়েছে, তাদের কণ্ঠ উঠাতে শক্তি দিয়েছে। তাদের সঙ্গে একজন বৃদ্ধও আছেন, যার দোকান পুলিশ জোর করে সরিয়ে দিয়েছিল। এর সঙ্গে ভিডিও তোলা রোহন এখন একটি ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাচ্ছে। সেই বাজারের ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে ব্র্যান্ডিং করে তাদের লড়াইয়ের গল্প বিশ্বের কাছে পৌঁছে দেয়। এটি সমাজের সচেতনতা বাড়ায়। এখন সেই বাজারে সবজি বিক্রেতাদের আগের চেয়ে বেশি সম্মান দেওয়া হয়। সেখানে একটি বোর্ডে লেখা আছে, এগুলো শুধু সবজি নয়, এগুলো ন্যায়ের সুগন্ধ। রশ্মির গল্প একটি চিহ্ন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাধারণ নারীর গল্প। এই গল্পে শক্তিশালী কিছু বন্দুক বা ইউনিফর্ম নয়, একজন সাধারণ নারী সাহসের সঙ্গে সত্য বলে জিতেছে। একটি মাত্র ফুলকি অন্ধকার তাড়িয়ে আলো ভরতে পারে, তা রশ্মি দেখিয়েছে। রশ্মি এখন শুধু একটি নাম নয়, একটি প্রেরণা। বহু বছর ধরে চুপ থাকা মানুষদের জন্য সাহসের, অন্যায়ের বিরুদ্ধে পরিবর্তনের একটি প্রতীক। এই ঘটনার পর মানুষ শুধু সবজি কিনছে না, বিক্রেতাদের সম্মানও দিচ্ছে। এই গল্প এখানে শেষ হয় না। যতদিন অন্যায় থাকবে, রশ্মির মতো গল্প প্রতিটি রাস্তায়, প্রতিটি শহরে চলতে থাকবে। এই গল্পটি তোমার কেমন লাগলো? তোমার মতামত কমেন্টে জানাও। এই ভিডিও যদি তোমার ভালো লাগে, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।